দেখেই বুঝতে পারছো আজকে ব্লগের টপিক কি। মানে অনেকদিন পর একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তাই তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করবো না তাই হয়? চলো দেখতে থাকো কি কি হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, আমি রূপরেখা। ব্লগটা ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সকাল থেকে আমাদের নিমন্ত্রণ ছিল, সকালে লুচি তরকারি মিষ্টি ছিল, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এবার আমরা সেজে গুজে বেরিয়ে পড়েছি দুপুরবেলায় খাওয়ার জন্য। আর আগে তোমাদের দেখিয়ে দিলাম কি সুন্দর সাজিয়েছে জায়গাটা। খেতে এসে দেখলাম যিনি আজকে ব্রাইড তার খাওয়া হয়ে গেছে, নিয়ে আমরাও খেতে বসে পড়লাম। দুপুরের মেনুতে ছিল সাদা ভাত, মিক্স ডাল, তার সাথে চিপস, সাথে আরো ছিল মিক্স ভেজ টাইপের একটা জিনিস, তার সাথে ছিল কাতলা মাছ। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকে কাদের রিসেপশন। আজকে সঞ্চারী দিদি আর রিক্তার রিসেপশন। খাওয়া দাওয়ার পর আমি আর বাবা গিয়ে ফুল কিনে এনেছি। মাথায় ফুল না দিলে হয় নাকি, তাই বিয়ে বাড়িতে ভেবেছিলাম আজকে মেকআপ ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, কিরম ভাবে সাজলাম না সাজলাম, কিন্তু লাস্টে আর কিছুই হয় না। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। এই যে দেখো রাত্রে বাইরেটা কি সুন্দর লাগছে, গেটের এই জায়গাটা। এই দেখি কাপল পিক চলছিল, তারপরে আমরাও প্রচুর ফটো তুলেছি। আর দুজনকে দেখো কত মিষ্টি লাগছে, তাই না? আর চলে এসেছি স্টলের এখানে। ছিল ফিশ বল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া আর ফুচকা। কোনো দিকে না তাকিয়ে বসে পড়েছি চিকেন পকোড়া খেতে। কোনো কিছু খাইনি, আর কফিও ছিল, কফিও খাই। তারপরেই আমাদের সেলিব্রিটির আগমন হয়েছে। তার মধ্যে গিয়ে দেখি, মানে আমি মায়ের শাড়ি পরেছি, সেটা নতুন ছিল, সেটা সিল তুলতেই আমি ভুলে গেছি। যা কে দেখেছে কিনা জানি না, যাই হোক নতুনই পড়েছি, এটাই তো লোককে দেখাতে পারলাম বলো। এখানে আমি আর সৃষ্টি দুজনে মিলেই দুজনের ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম। যেহেতু সঞ্চয় দিদির বাবা মানে আঙ্কেল আর আমার বাবা একই অফিসে কাজ করে, তাই দেখতে পাচ্ছ সবাই অফিস থেকে এসেছে আর এখানে তারাই সবাই ফটো তুলেছে। এরপর আমাদের ফ্ল্যাটের যারা আছে সবাই মিলে একটা গ্রুপ পিক তোলার চেষ্টা করছিল, তাই এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য। আর এতক্ষণ পরে আর একজনের দেখা পেয়েছি, মানে আমার বাবার, তাই ওই আর কি একটু ভিডিও ক্লিপও নিলাম আর ফটোও তুললাম মা, আমি আর বাবা মিলে। সত্যি বলতে বসে বসে তো বোরই হচ্ছিলাম, কিন্তু তারপরে মনে হলো আজকে যে আমি এত সুন্দর করে সেজেছি সেটাই তোমাদের একটু দেখাই। তারপর এদিকে সৃষ্টির খাওয়া দাওয়া হয়ে গেছে, ও বাড়ি চলে যাবে, তাই ওকে টাটা বলে দিলাম। এরপর আস্তে আস্তে ফাঁকাও হচ্ছিল, কারণ তখন অনেকটা রাতও হয়ে গেছিল, তাই সবাই উপরে এসে খেতে বসে পড়েছে। আর এই যে হলো রাত্রের মেনু। এইদিকে আমি আর আমার মা বসেছি, আর ওইদিকে বৌদি ভাই আর মাসি বসেছে। আর আমাদের ঠিক পিছনের টেবিলেই আন্টি মানে সঞ্চারী দিদির মা আর মাসিরা, আর ওদিকে বাবা আর মেশো বসেছিল। প্রথমে চলে এসেছে প্লেট আর জল। তারপর কিছুক্ষণ বসেছিলাম, নিয়ে শুরু হলো পনির পাসিন্দা আর সস দিয়ে। সত্যি বলতে দারুণ ছিল এই জিনিসটা। আর এখানে আমি হাসছি কারণ সবাই আমার দিকে তাকাচ্ছিল, কারণ আমি ভিডিও করছি এর জন্য। পরে চলে এসেছিল স্যালাড, আর এরপর ছিল মটরশুঁটি, কচুরি আর ডাল মাখানি। বলতে এখন ভিডিওটা এডিট করতে বসে এখনই খেতে পেয়ে যাচ্ছে আমার। প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর ছিল আর গরম গরম ছিল, তার জন্য আরো ভালো লাগছিল। এরপর হচ্ছে দই কাতলা আর সাদা ভাত ছিল। এরপর মেন আইটেম, সেটা হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন। বাঙালি মানেই তো এই কম্বোটা সবার ফেভারিট, সেম আমারও। তার সাথে যদি এই জিনিসটা থাকে, আর এরপর চাটনি, পাঁপড় আর হট গোলাপ জামুন ছিল। তার সাথে হজমোলা আইসক্রিমও ছিল, সেই আইসক্রিমটা এখন আমার ফ্রিজে রয়ে গেছে, খাওয়া হয়নি। পর দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি ফাঁকা, সবাই বাড়ি চলে গেছে, আর এখানে আবার কাপল ফটোশুট হচ্ছে। পর আমিও বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও। এখনকার মতন টাটা, বাই।